আপনি বলতে পারেন একটা হাদিসের সারমর্ম কি? এই কথাটা আল্লাহ নবী বললেন, আরবাউন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে, যারা বাপ মাকে মানে না তারা জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যে, যারা জুয়া খেলে তারা জাহান্নামে যাবে। 3, মান্নান, খোটা দেয় যে, যারা খোটা দেয় তারা জাহান্নামে যাবে। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। বিড়ি সিগারেট জর্দাগুল খাবে আর জান্নাতে যাবে, এই হিসাব বাতিল। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, যেটা আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। এটা আরবিতে আছে, আপনাকে আমি বাংলা করে জানাচ্ছি। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা নাম হলো জুয়া। 3, খোটা দেয় যে। খোটা দেওয়া মানে, গরিব মানুষ আমাকে বললো 5000 টাকা দেন, আমার 5000 টাকা আছে, একটা ভ্যান কিনবো, তো দিয়েছি, কিনেছে। পরের দিন বলছি, খালেদ ভ্যানটা নিয়ে আসো তো, আমি একটু তাড়াতাড়ি করছি, বাজারে যাব, নিয়ে আসেনি। তো পরের দিন দেখা হইতে বলছে, বেটা কালই 5000 টাকা দিলাম, তুমি আজকে ভুলে গেলে, ভ্যানটা নিয়ে আসলে না, এর নাম খোটা দেওয়া। এ আর জান্নাতে যাবে না। অথচ পরিস্থিতি এমন যে মনে হচ্ছে যে খোটা দেওয়াই লাগে। তার মানে আমি 5000 টাকা কর্জ দিলাম, তবুও ভ্যানটা নিয়ে আসলো না, তো আশ্চর্য বোকাবদ ছেলে, কিছু না বললে হয়। মানে মনে চাচ্ছে যে কিছু বলতে হবে, এই জন্যই তো জাহান্নাম। মনে চাচ্ছে এই জন্য জাহান্নাম, যেটা মনে চায় সেটার পরিণাম জাহান্নাম।